পরিবর্তনের জন্য প্রয়োজন হয় তীব্র ইচ্ছাশক্তি আর অদম্য সাহসের পাশাপাশি চিন্তাগত যোগ্যতার। সমস্যার সমাধান অনেকভাবেই সম্ভব, তবে তা কতটা সহজ ও সাবলীলভাবে করা হচ্ছে, কতটা প্রভাব তা রাখতে পারছে, সে ব্যাপারটি গুরুত্বপূর্ণ। বলছি জননেতা অধ্যক্ষ আল্লামা আব্দুস সামাদের কথা, যিনি একাধারে একজন শিক্ষাবিদ, গবেষক ও রাজনীতিবিদ। যুবক বয়স থেকেই চট্টগ্রাম সহ সারা দেশে যার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা পথ দেখিয়েছে লাখো জনতাকে, যার নেতৃত্ব মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছে মেধা আর অদম্য ইচ্ছার সম্মিলনেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব, মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। দক্ষিণ চট্টগ্রামের কৃতি এই সন্তান আজ অবধি দক্ষিণ চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে মাঠে ময়দান সহ সর্বত্র আওয়াজ তুলে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন কি দরকার আর কি হওয়া উচিত, তবে হয়নি সেসব নিয়ে অনবরত। 1967 সালের 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় 1973 সালের 8 মার্চ ভর্তির মাধ্যমে তার শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তীতে চট্টগ্রাম সোবহানিয়া আলিয়া মাদ্রাসা থেকে আলিম, দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল ও ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে কামিল পাস করেন। প্রচণ্ড মেধাবী আল্লামা আব্দুস সামাদ প্রথম শ্রেণীতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজেও মাস্টার্সে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। কলম সম্রাট আলা হজরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি এর জীবন ও কর্ম বিষয়ের উপর বাংলাদেশে সর্বপ্রথম এমফিল ডিগ্রি অর্জনকারী ব্যক্তি তিনি। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। 90-এর ছাত্র আন্দোলনের অন্যতম এই সংগঠক বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আলোড়ন সৃষ্টিকারী অহিংস ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার অন্যতম প্রতিষ্ঠাতা। পরবর্তীতে তিনি ছাত্র সেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। 1990 সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা মনোনীত প্যানেলে সামাদ বখতিয়ার বাসার পরিষদে ভিপি পদে নির্বাচন করে ছাত্র সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তীতে দেশ জাতির প্রত্যাশা পূরণের লক্ষ্যে 1990 সালে প্রতিষ্ঠিত জাতীয় রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন অধ্যক্ষ আব্দুস সামাদ। দেশের মানুষের অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট এই জননেতা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সচিবের গুরুদায়িত্ব পালন করেন, যার সফল ধারাবাহিকতায় বর্তমানে তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এর দায়িত্ব পালন করছেন। তিনি দেশের অন্যতম সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও ট্রাস্টি বোর্ডের মেম্বার হিসেবে দায়িত্বে আছেন। কর্মজীবনে তিনি আইন পেশা ছেড়ে পরবর্তীতে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদে দায়িত্ব পালন করেন। বরাবরের মতো শিক্ষকতা পেশায়ও তিনি সফলতার স্বাক্ষর রাখেন। 1997 সালে সারা দেশের মধ্যে তিনি জাতীয়ভাবে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। জ্ঞানে গুণে অনন্য, প্রাজ্ঞ, অভিজ্ঞ এই সংগঠক, সমাজসেবক ও রাজনীতিবিদ 80 দশক থেকে বর্তমান অবধি সত্য, সঠিক, ন্যায় ও আদর্শের পথে লড়ে যাচ্ছেন অবিরত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম 14 তথা চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী। এমন আদর্শিক যোগ্য নেতৃত্বের হাতে দেশ ও জাতি নিরাপদ। প্রিয় দেশবাসী, দক্ষিণ চট্টলা অর্থনীতির চালিকা শক্তি হলেও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে অনেকাংশে পিছিয়ে আছে এ জনপদ। দক্ষিণ চট্টগ্রামে নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, নেই কোনো মেডিকেল কলেজ। তিনি নির্বাচিত হলে দক্ষিণ চট্টগ্রামে মনিরুজ্জামান ইসলামাবাদীর নামে বিশ্ববিদ্যালয়, জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের নামে মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, কর্ণফুলীকে নিয়ে ওয়ান সিটি টু টাউন কার্যকর সহ অত্র এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ জনপদ গড়তে ভূমিকা রাখবে। এছাড়াও 2000 চন্দনাইশ অঞ্চলের অপার সম্ভাবনাময়ী পেয়ারা ও শস্য ভাণ্ডারকে দেশ বিদেশে রপ্তানির ব্যবস্থাকে ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ভূমিকা রাখতেও তিনি বদ্ধপরিকর। কক্সবাজারমুখী রেলপথে চন্দনাইশ 2000 অঞ্চলে স্টপেজ চালু করে এই শস্য ভাণ্ডারের সম্প্রসারণ ঘটাতে ইতিমধ্যেই তিনি সরব হয়েছেন নানাভাবে। প্রিয় এলাকাবাসী, হিংসাত্মক ধ্বংসাত্মক রাজনীতির ফলে দেশের অন্যান্য দলের নেতাকর্মী সমর্থন